أعوذ بالله أن أكون من الجاهلين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের ব্যাপারে জেনেছি, ওনার 14টি স্ত্রী ছিল, তার ভিতরে দুটি বিবাহ ছাড়া। আবার উনি 6 বছরের আবু বকরের কন্যা শিশুর সাথেও বিবাহ করেছিলেন। আবার উনি 57টি যুদ্ধও করেছিলেন। আবার নিজের ব্যাপারে উনি বলেছিলেন, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। তো এই আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব কোরআনের ব্যাপারে যে খেয়ানাতগুলি করেছেন, কোরআনের রূহ সম্পর্কে, রূহ এটি নিয়ে যে খেয়ানাত আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব করেছেন, এবং রূহ কোরআনের দৃষ্টিতে কি জিনিস সেটি আমাদের জানা উচিত, কারণ আমরা রবের ইসলামী কিংডমে মুসলিম এবং মুমিন। যখনই রূহ আপনারা বুঝতে পারবেন, তখন আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবকেও বুঝতে পারবেন, আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকেও বুঝতে পারবেন, এবং মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের দৃষ্টিতে বুঝতে আর কষ্ট হবে না। প্রথমে আসুন এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 85 থেকে 87 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন জেনে নিই। ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। তাই তো তোমার কাছে মানুষের রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে। কোরআনের পাঠককে আল্লাহ আজ বলছেন, রিডার দি কোরআনকে বলা হচ্ছে ওয়াসআলুনাকা। এই কা এই যে খিতাব, এটি হচ্ছে রিডার দি কোরআন। যখন আপনি পড়বেন আপনাকেও বলা হবে, আমি পড়ছি আমাকেই বলা হচ্ছে। তাই তো তোমার কাছে মানুষেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে, কুল, কি বলে দিবে, আর রূহ মিন আমরি রব্বি, রূহ আমার রবের হুকুমের অংশ। আর তোমাদেরকে জ্ঞান অবশ্য দান করা হয়েছে, কিন্তু সামান্য বই তো নয়। তো রবের ইসলামী কিংডমে যত মানুষ রয়েছে, এদের কাছে জ্ঞান রয়েছে, কিন্তু লিটল, সামান্য। 86-তে বলা হচ্ছে, আর আমি যদি ইচ্ছা করি তাহলে তোমার কাছে যা কিছু ওহীযোগে নাজিল করেছি, আওহাইনা ইলাইকা, রিডার দি কোরআনকে বলা হচ্ছে আজকের যুগে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তা মিটিয়ে দিতে পারি। আর তুমি এ ব্যাপারে আমার মোকাবেলা আর তো কাউকে নিজের উকিল হিসেবে পাবে না। তবে কিনা তোমার রবের পক্ষ থেকে রাহমত হিসেবে যা রয়েছে, এই কথা ঠিকই, তোমার জন্য রবের দান সামগ্রী বড়ই বিপুল এবং বিরাট। তো এই লিখিত আল কিতাবের, এই লিখিত গ্রন্থের আয়াতের যে রূহ, আয়াতের যে এসেন্স, আয়াতের যে জওহার, আয়াতের যে বুঝ, আন্ডারস্ট্যান্ডিং, এটি মানুষের কাছে সামান্য রয়েছে। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। তো আপনারা এই 3টি আয়াত থেকে বুঝতে পারলেন যে আল্লাহ বলছেন, কুলির রূহু মিন আমরি রব্বি, তুমি বলে দাও, আর রূহ হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের অংশ। তো দুনিয়ার অধিক মানুষেরা এই কোরআন পাঠ করে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ, এবং আরব ইতিহাসে সেই মোহাম্মদ সাহেবের যারা উম্মত হওয়ার দাবিদার, যে মোহাম্মদ সাহেব বলেছিলেন মা না বিকারি, আমি পড়ালেখা জানি না, এরা কোরআন তিলাওয়াত করছে, কিন্তু না জেনে না বুঝে।
এরপরে যদি আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 93, 94, 95 এই তিনটি আয়াত থেকে আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ বলছেন আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা ওয়ালা নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা কিংবা তোমার বাসঘর স্বর্ণরূপার অলংকার দিয়ে তৈরি হোক অথবা তুমি যদি আসমানে উঠেও যাও আর তুমি যদি আসমানে চলে যাও তবু আমরা তোমার উপর ঈমান আনব না যতক্ষণ তুমি আমাদের জন্য এমন কোনো পুস্তক না পাঠাবে যা আমরা পড়ে দেখব তুমি বলে দাও আমার রব হলেন পবিত্র মহান কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা আর আমি একজন বাশার মানুষ রাসূল বই তো নই বাশার মানুষ রাসূল বার্তাবাহক তো এই কোরআনের বার্তাবাহক হতে হলে আপনাকে বাশার মানুষ হতে হবে হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা 94 আয়াতে বলা হচ্ছে ওমা মানআ নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা মানুষকে ঈমান আনতে কিসে বাধা দেয় যখন মানুষের কাছে হুদা এসে গেছে সরল সত্য সনাতন পথ নির্দেশ তবে মানুষেরা শুধু এই কথাই বলে আল্লাহ কি একজন বাশার মানুষকেই রাসূল হিসেবে পাঠালেন বার্তাবাহক রাসূল হতে হলে আপনাকে বাশার মানুষ হতে হবে কিন্তু যে লোকটি বলে গেছেন যে মা আনা বিকারি আমি পড়ালেখা জানি না সেই লোকটিকে মানুষ নূর নবী মানে 95 আয়াতে আল্লাহ বলেন কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা তুমি বলো দুনিয়ার বুকে যদি নিশ্চিন্তে শক্তিধর মালাইকারা চলাফেরা করত তাহলে আল্লাহ তাদের জন্য আসমান থেকে মালাকার রাসূল শক্তি চালিত বার্তাবাহক পাঠিয়ে দিতেন তো এই পৃথিবীতে আমরা বাশার মানুষ চলাফেরা করি তাই আমাদের মধ্যে যখন কোনো রাসূল আসে বার্তাবাহক আসে সে বাশার মানুষ হয় তো এই বাশার মানুষকে যখনই কোরআন পড়তে হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা কি দিচ্ছেন 16 নম্বর সূরা নাহলের 98 আয়াতে ফাইদা করাতাল কোরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি যখন কোরআন পড়তে চাইবে ও রিডার দি কোরআনকে বলা হচ্ছে কোরআনের পাঠককে বর্তমান চলিতকালে তখন যে শয়তানকে পাথর মারা হয় তার কবল হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে 99 আয়াতে বলা হচ্ছে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কারণ যারা ঈমানদার আর নিজেদের রবের উপরে ভরসা রাখে তাদের উপরে শয়তানের জারি জুরি মোটেই চলে না আর 100 নম্বর আয়াতে বলা আছে ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন অবশ্যই তাদের উপর শয়তানের জোর চলে যারা শয়তানকে অভিভাবক মেনে চলে আর যারা কোরআনের আইনের সাথে শিরিক করে চলে তো কোরআনের আইনের সাথে যারা শিরিক করে শয়তানকে যারা অভিভাবক মানে তাদের উপরে কি হয় শয়তানের জারি জুরি চলে আর 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়া ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন আর আমি যখন আয়াতের পর আয়াত বদল করতে থাকি কখন কোন আয়াত পাঠাতে হয় সেটা আল্লাহ তাআলাই ভালো করে জানেন অথচ মানুষেরা বলে তুমি তো এসব রচনা করছো আসলে মানুষের মধ্যে অধিকাংশরাই তো কিছুই জানে না তো আমি আপনাদের সামনে রু সম্পর্কে আরবের ইতিহাসের মোহাম্মদ সাহেব যেভাবে খেয়ানাত করে গেছেন এবং তার উম্মতের দাবিদার মুসলমান শিয়া সুন্নি সালাফি স্কলার্স যারা এরা যেভাবে খেয়ানাত করে চলেছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কোরআন কি বলছে এই বিষয়টি নিয়ে যত আয়াত একের পর এক নিয়ে আসব সেগুলি আপনাদের বুঝতে হবে যদি বুঝতে পারেন তাহলে মনে রাখবেন আর রু বুঝে গেলেন এবার আসুন 102 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক তুমি বলে দাও পবিত্র হুকুম পবিত্র রূহ তোমার রবের পক্ষ থেকে তা সঠিকভাবে এনে থাকে তো আপনাকে তিলাওয়াত করতে হবে আল কোরআন
এর যত অর্ডার, আদেশসূচক বাক্য, নিষেধ সূচক বাক্য, এগুলি হচ্ছে সব আল্লাহ তাআলার রূহ। তো এগুলি হচ্ছে রূহ। কেমন রূহ? রুহুল কুদুস, পবিত্র রূহ। কারণ এই অর্ডারগুলি সব কোরআনের ভিতরে রয়েছে, আর এই কোরআন হচ্ছে পবিত্র গ্রন্থ। তো তুমি বলে দাও পবিত্র রূহ, হুকুম তোমার রবের পক্ষ থেকে তা সঠিকভাবে এনে থাকে, যেন মুমিনদেরকে মজবুতভাবে কায়েম রাখতে পারে, আর মুসলিমিনদের জন্য তা পথ নির্দেশ এবং সুসংবাদ হতে পারে। হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। তো রুহুল কুদুস, পবিত্র হুকুম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন তখন যখন আপনি মুসলিম হবেন, আর যখন আপনি কি হবেন? মুমিন হবেন। 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল লাযী ইলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। আর অবশ্যই আমি এই কথা জানি, মানুষেরা যে কথা বলছে, কোনো বাশার মানুষ তাকে শিখিয়ে দিয়ে যায়, কিন্তু যার সম্পর্কে তোমরা ইশারা করছো তার ভাষা হচ্ছে অস্পষ্ট। লিসানুল লাযী ইলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। আর এই কোরআন তো স্পষ্ট, সহজে বোঝার ভাষায়। আরাবিয়্যুন মানে সহজে বোঝার ভাষায়, লিসানুন মানে ভাষায়। তো আরাবিয়্যুম মুবিন, এই কোরআন এটি এমন একটি গ্রন্থ, 81 নম্বর সূরা আত-তাকবীর এর 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই বিশেষ স্মরণ জাহানবাসীদের জন্য, এই উপদেশের গ্রন্থ জাহানবাসীদের জন্য। এখানে কারোর কোনো ইজারাদারি নেই। তো 104 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে 16 নম্বর সূরা নাহলের, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াতসমূহে মোটেই আস্থাবান নয়, তাদেরকে আল্লাহ হিদায়াত দিবেন না, আর তাদের জন্য জ্বলন্ত আযাব রয়েছে। তো আপনাকে এই লিখিত আল কিতাবের আয়াতের উপরে বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি হিদায়াত পাবেন। আর এই আয়াতের ভিতরে রূহ রয়েছে, অর্ডার সূচক, আদেশ সূচক, নিষেধ সূচক বাক্য রয়েছে। 104 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াতসমূহে মোটেই আস্থাবান নয়, তাদেরকে আল্লাহ হিদায়াত দিবেন না, আর তাদের জন্য জ্বলন্ত আযাব রয়েছে। এখন যারা এই কোরআনের সাথে আরব ইতিহাসের মুহাম্মদ সাহেবের সেই 10টি হাদিসের গ্রন্থ মেনে চলবে, তারা সবাই আযাবে যাবে। 105 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। অবশ্যই যারা মিথ্যা রচনা করে যাচ্ছে, তারা আল্লাহ তাআলার আয়াতসমূহের প্রতি বিশ্বাসী নয়, সুতরাং তারাই তো মিথ্যাবাদী দল। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ। শিয়া মুসলমানদের হচ্ছে আল কাফি, তাহজিবুল আহকাম, মাল্লা ইহদারুল ফাকিহ, আল ইস্তিবসার। তো এই যে 10টি গ্রন্থ শিয়া সুন্নি সালাফিদের কাছে, এগুলি সব মিথ্যেবাদীদের গ্রন্থ। এই গ্রন্থগুলি লিসানুন আরাবিয়্যুম মুবিন না, অতি সহজে স্পষ্ট ভাষায় বোঝার গ্রন্থ না। এই গ্রন্থগুলো পড়লে পর আপনাকে কোরআনচ্যুত করবে। আর এই গ্রন্থগুলো যার সাথে, তার ব্যাপারে তো আমি আপনাদের ইন্ট্রোডাকশনেই বলে দিয়েছি। একজন এমন আরব ব্যক্তি যে নিজের ব্যাপারে বলেছে, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। তো পড়ালেখা না জানা একজন মূর্খ ব্যক্তি, সে 6 বছরের একটি কন্যা শিশুর সাথে বিয়ে করতেই পারে, সে 14টি বউ রাখতেই পারে, 2টি বউ বিয়ে ছাড়াও রাখতে পারে, 57টি যুদ্ধ করতেই পারে। তো কোরআনের ইসলামের সাথে তার কি সম্পর্ক? কোরআনের রূহ তো সে জানেই না। কোরআনের রূহতে কখনো বলা হয়নি আপনাকে রক্তপাত করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি যখন আমরা পড়ব, শুরুতেই আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ তাআলার ওয়াদা কি? তোমরা রক্তপাত ঘটাবে না। তো একজন মহামূর্খ ব্যক্তি, যাকে বিশ্বনবী বলা হয়, তিনি তো 57টি যুদ্ধ করেছেন, কোরআন বিরোধী
কাণ্ড করেছেন, সাথে আবু বকর, ওমর, ওসমান, আলীও করেছেন। তো আপনাকে আমাকে জানতে হবে এই লোকটির সাথে আল্লাহ তাআলা কোনো কথা বলেননি। এই বাসার লোকটি মারা গেছে, তার সন্তান ছিল ৮ এবং ৯, যার ভিতরে ৪ অথবা ৫টি ছিল পুরুষ সন্তান। আর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো পুরুষ সন্তান নেই। আল্লাহ বলছেন ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, বার্তাবাহক। ওয়া খাতামান নাবিয়িন, আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের সাথে জানেন। ২ নম্বর সূরা আল বাকারার ২৫৩ এবং ২৫৪ আয়াত দুটি থেকে আমরা জানব রুহুল কুদুস, এটি আমরা এই দুটি আয়াত থেকে জানব। রুহুল কুদুস আমরা আবার জেনেছি ১৬ নম্বর সূরা নাহালের ১০১ আয়াত থেকে। এখানে আল্লাহ বলেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এরাই হচ্ছে বিশেষ বার্তাবাহক রাসূল, যাদের একে অন্যের উপর আমি মর্যাদা দিয়েছি। মিনুমান কাল্লাম আল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, কারোর মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আর মারিয়ামের ছেলে ঈসাকে সুস্পষ্ট দলিল প্রমাণ দান করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, তাকে পবিত্র রূহের সাথে কি করেছি? মজবুত করেছি, সাহায্য করেছি। বিরূহিল কুদুস, রূহ আমরি রব্বি, তো রূহুল কুদুস পবিত্র রূহের সাথে ঈসাকে কি করা হয়েছে? শক্তি দেওয়া হয়েছে, দাঁড় করানো হয়েছে, তাকে পবিত্র হুকুম দিয়ে সাহায্য করা হয়েছে। ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বাদি মা জাআতুহুল বায়িনাত ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ কখনো ইচ্ছা করেন না মানুষের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও মানুষেরা নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করুক, এটি আল্লাহ চান না। কিন্তু এটি করেছেন ৫৭টি যুদ্ধ যিনি করেছেন, সেই মূর্খ লোকটি যে নিজের ব্যাপারে বলেছেন মা আনা বিকারি, সে আরব লোকটি। কিন্তু তারা বিরোধে মেতে ওঠে, মানুষের মধ্যে কেউ ঈমান আনে, আবার কেউ কুফরি করে। আল্লাহ কখনো চান না মানুষেরা নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করতে থাকুক, কিন্তু আল্লাহ তাআলার যা ইচ্ছা মানুষ তা করে না। আর ২৫৪ আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা খরচ করো আমি যে রুজি দান করেছি তা থেকে, সেই দিনটির আগেই যেদিন আর বেচা কেনা চলবে না, বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশও চলবে না। আয়াত গোপনকারী কাফেরাই জালিম হয়ে থাকে। তো যারা আয়াত গোপন করে পৃথিবীতে শান্তি স্টাবলিশ করতে চায়, শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এরা মূলত সবাই হচ্ছে কাফের এবং জালিম। তাই এদের কাছে রয়েছে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র। এদের কাছে নেই এই রব্বানি সিস্টেম, রব্বানি তন্ত্র, রবের দেওয়া তন্ত্র। তো এই দুটি আয়াত থেকে বিশেষভাবে আমরা জানলাম কি, ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ কি দিয়েছেন? ওয়া আতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, রূহুল কুদুস আল্লাহ দিয়েছেন তাকে। রূহ মানে আমরা সবাই জানি আমরি রব্বি, তো আল্লাহ তাআলার হুকুমের সাথে। আর আল কুদুস মানে হচ্ছে পবিত্র, তো পবিত্র হুকুমের সাথে ঈসা রাসূলকে আল্লাহ কি করেছেন? শক্তি,
এই বিরুহিল কুদুসের শক্তি দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। এই মুকাদ্দাস, এই পবিত্র শক্তির সাথে, পবিত্র হুকুমের সাথে ঈসাকে আল্লাহ তাআলা কি করেছেন? শক্তি দিয়েছেন। রুহুল কুদুস, বিরুহিল কুদুস। তো রুহুল কুদুস আপনাকে এবং আমাকে আঁকড়ে ধরে চলতে হবে। এই রুহুল কুদুস আবার রুহুল আমিন কোরআন বলেছে 26 নম্বর সূরা আশ-শুআরা এর 192 থেকে 195 আয়াতগুলি থেকে আমরা জানবো, আল্লাহ বলছেন রুহুল আমিন শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ হলো এমন হুকুম যার উপরে ভরসা করা যায়, যেটি আমানতদার হুকুম, আমানতদার রূহ। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আর নিশ্চয়ই এই কোরআন তো সারা জাহানেরই রব নাজিল করেছেন, যার সাথে বিশ্বস্ত হুকুমের শক্তি রুহুল আমিন পাঠানো হয়েছে। নাজালা বিহি, নাজিল হয়েছে এর সাথে, আর রুহুল আমিন, আর রূহ আল্লাহ তাআলার হুকুম, আমিন যার উপরে ভরসা করা যায়, আমানতদার। তো রুহুল আমিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আলা কলবিকা, কোরআনের পাঠককে আল্লাহ বলছেন, রিডার দি কোরআনকে বলা হচ্ছে আলা কলবিকা, তোমার অন্তরে। আলা মুহাম্মদ লিখা নেই কোরআনে কোথাও। আলা মুহাম্মাদিন এই টাইপের কথা এই কোরআন যেভাবে মানুষেরা বলে যাচ্ছে সেভাবে বলে না। কোরআনে এক জায়গায় কি রয়েছে? মুহাম্মদ এমন একটি শব্দ যার কোনো প্রোনাউন নেই। মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি হচ্ছে মুহাম্মদ, আর এটি হাজির রাসূল সবসময় থাকে। আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন, তোমার অন্তরে যেন তুমি সতর্ককারী হতে পারো। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্পষ্ট বুঝবার ভাষাতেই। তো আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর সূরা মুহাম্মদ এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু জেনে নিই। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর সংশোধনের কাজ করে চলেছে, ওয়া আমানু, আর ঈমান এনেছে, বিমা নুজিলা আলা মুহাম্মদ, ওই জিনিসের সাথে যা আমি নাজিল করেছি, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের উপরে। তা আপনি আয়াত প্রচার করবেন, মুহাম্মদ হবেন। যখন যখন আপনি আয়াত প্রচার করবেন তখন তখন আপনি মুহাম্মদ হবেন, প্রশংসিত হবেন আয়াত প্রচারের কারণে। এটি আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর আপনি আয়াত যেটি প্রচার করবেন সেটি হবে সত্য তোমাদের রবের, মানুষের রবের পক্ষ থেকে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করে দিবেন আর তাদের অবস্থা শুধরে দেবেন। তো বিলিসানিন আরাবিয়্যিন মুবিন হতে হবে, এবং এই মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি শুধুমাত্র আল হক বয়ান করবে। 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিকা, বিশেষ সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সন্দেহকারীদের দলে তুমি শামিল হবে না। তো আপনি সবসময় এই পৃথিবীতে, আমরা যারা জীবিত রয়েছি, আমরা সবাই হচ্ছি মানুষ, বাশার। আমাদের মধ্যে যে ব্যক্তি
কোরআনের আয়াত প্রচার করে প্রশংসিত হচ্ছেন তিনি মুহাম্মদ। 1 জন 2 জন 10 জন 20 জন 1000 2000 5000 সবসময় রয়েছে। তো ঈসা রাসূল রুহুল আমিনের মাধ্যম দিয়ে কি করলেন? রুহুল কুদুসের সাথে, রুহুল আমিনের সাথে আল্লাহ তাকে মজবুত করেছেন। আর ঈসা রাসূলের মায়ের ব্যাপারে 3 নম্বর সূরা আলে ইমরানের 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়া আস্তাফাকি আলা নিসাইল আলামিন। আর মালাইকারা যখন বলে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন, গোটা নারী জাতির উপর তোমাকে মনোনীত করেছেন। তো এই মারিয়ামের ছেলে ঈসা। 61 নম্বর সূরা আস-সাফের 6 নম্বর আয়াত থেকে আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রাসূলের মাধ্যম দিয়ে আর একজন রাসূলের সুসংবাদ দিচ্ছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল। আবার যখন মারিয়ামের পুত্র বলে, হে বানি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হিসেবে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আমার আগে আত-তাওরাত বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন বার্তাবাহক রাসূল আসছে, তার নাম হবে আহমদ। আহমদ যে আল্লাহ তাআলার সর্বাধিক প্রশংসাকারী। আর মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসার যোগ্য। তারপরে সেই আহমদ রাসূল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে এই যে স্পষ্ট জাদু। তো আজ যখন আমরা আহমদকে বানি ইসরাইলে নিয়ে আসছি, তখন যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত, তারা বলছে না, তিনি তো এসেছেন বনু হাশেমে, তিনি তো এসেছেন কুরাইশে। কোরআন কিন্তু তার নিয়ে কোনো কথাই বলছে না। এখানে আহমদ রাসূল নিয়ে কথা বলা হচ্ছে। আর মিসগাইড করে যাচ্ছে এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যত স্কলার্স আছে, যত ধর্মের নামে কাহিন রয়েছে, যত ধর্মের পীর রয়েছে, বক্তা রয়েছে, হুজুর রয়েছে, মোটিভেশনাল স্পিকার যারা, এরাই পথভ্রষ্ট করে চলেছে। এবং এরা কি বলছে? কোরআনের বিরুদ্ধে যে ঈসা রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত হয়ে আসবে। এটি একটি ভয়ানক ব্যাপার, যা তারা বলে যাচ্ছে কোরআনে কোথাও নেই। এবার 2 নম্বর সূরা আল বাকারা 97-98 আয়াত দুটি থেকে আসুন আমরা একটু জানি। ঈসা রাসূলকে আল্লাহ রুহুল আমিন, রুহুল কুদুসের মাধ্যম দিয়ে মজবুত করেছেন। এবার রিডার দি কোরআনকে আল্লাহ কি বলছেন? কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। বলে দাও, কে জিবরিলের জন্য দুশমন হচ্ছে? কেননা বিনা সন্দেহে সে তোমার হৃদয়ের উপরে আল্লাহ তাআলার নির্দেশের সাথে অবতরণ হয়ে থাকে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, যা যাচাই বাছাই ওই জিনিসে যা তার সামনে আছে, আর সুসংবাদ এবং পথ প্রদর্শক মুমিনিনদের জন্য। 98 আয়াতে বলা আছে, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইনাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ তাআলার মালাইকা এবং আল্লাহ তাআলার সকল রাসূলগণ এবং জিবরিল আর মিকালের দুশমন, তাহলে বিনা সন্দেহে আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদের শত্রু। তো আয়াত তো বলছে জিবরিল কি করে? ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, হৃদয়ের উপরে আসে বিইজনিল্লাহর সাথে। আর বিইজনিল্লাহ আল্লাহ তাআলার হুকুমের সাথে, আল্লাহ তাআলার ইজিনের সাথে। এরপরে আমরা যদি আল্লাহ তাআলার যে ইজনের সাথে আসে, এরপরে আমরা দেখব জিবরিল এবং মিকাল, রুহুল আমিন এবং রুহুল কুদুস আপনার হৃদয়ে যখন আসবে,
তখন আপনি বুঝতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জিনিস। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত দূত, প্রেরিত বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। এখন মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত হচ্ছে। এই মুহাম্মদ কোরআনের দৃষ্টিতে আমরা জানব 42 নম্বর সূরা আশ-শূরা এর 51-52 আয়াত দুটির দৃষ্টিতে। আপনি মোহাম্মদ আব্দুল্লাহ, আর একজন মোহাম্মদ মাহবুবুল্লাহ, আর একজন মোহাম্মদ কলিমুল্লাহ, আর একজন মোহাম্মদ আলী, আর একজন মোহাম্মদ গুলাম রসুল, এই টাইপের যত নাম আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি মোহাম্মদ নামে, এরা সবাই বাসার মানুষ। তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবও বাসার মানুষ। কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে যে 10টি বড় বড় রিওয়ায়াতের গ্রন্থ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা সম্পৃক্ত করে সেই মতে চলেছে, তারা সবাই তার উম্মত হওয়ার দাবি করেছে, এমন কথা কোরআন সাপোর্ট করে না। কোরআনের পক্ষ থেকে সত্যায়িত করা নেই। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন নেই, সত্যায়িত করা নেই। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সত্যায়িত করবে না, তাহলে বুঝতে হবে এই মুহাম্মদ যারা নিজেদের নামের সাথে লাগাচ্ছে, এরা সবাই কোরআনের দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যায়িত না। এরা সবাই জেনারেল মুহাম্মদ। তো যখন সত্যায়িত করা হবে তখন আপনাকে বুঝতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন দ্বারা যখন সত্যায়িত করা হবে তখন আপনি বুঝবেন সে হচ্ছে হাজির রাসূল। 42 নম্বর সূরা আশ-শূরা এর 51-52 আয়াত দুটি থেকে আমরা জানব এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কি থাকবে, রূহাম মিন আমরিনা। তো রূহাম মিন আমরিনা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আসবে তখন সে কি করবে, সোজা পথ পেয়ে যাবে, সে ঈমান পেয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহু আল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যমে কথা বলবেন, কিংবা পর্দার আড়াল থেকে কথা বলবেন, অথবা নিজ মর্জি মেহেরবানিতে কোনো রসুল পাঠিয়ে দিয়ে কথা বলবেন। বাসার রাসূল রবের অনুমতি ক্রমে ওহি পৌঁছে দেয়। রবের খুশির উপরে সব নির্ভর করছে। নিশ্চয় রব হলেন সুমহান মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক। তো বাসার মানুষের উপরে যখন ওহি আসবে, এই বাসার মানুষটি কি করবে, এই ওহি ইউরসাল করবে, এটি সে কি করবে, প্রচার করবে, প্রসার করবে। তখন এই লোকটি হবে মুহাম্মদ। এটি বিশেষ একজন ব্যক্তি আরব ইতিহাসের না, এটা আপনি হতে পারেন, যে কোনো বাসার মানুষ হতে পারে। যদি সে উপযুক্ত নিজেকে বানিয়ে নিতে পারে, আল্লাহ তার সাথে কথা বলবেন 3টি মাধ্যমের যে কোনো একটি মাধ্যম দিয়ে। 52 আয়াতে বলা হচ্ছে, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ঠিক এইভাবে আমি তোমার কাছে ওহী যোগে প্রকাশ করি আমার হুকুমের রূহ। হুকুমের রূহ কি? নির্যাস।
আল্লাহ তাআলা রুহাম মিন আমরিনা, আল্লাহ তাআলার হুকুমের রু যখন আপনি বুঝতে পারবেন তখন কি হবে? আল কিতাব জেনে যাবেন, ঈমান জেনে যাবেন। তো আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতে না লিখিত আল কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস। কিন্তু আমি এই আল কিতাবকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যে আল কিতাবের সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সহজ সরল সত্য সনাতন পথ দেখে থাকে, আর তুমিও সেই আল কিতাবের সাহায্যে সরল পথ দেখিয়ে থাকো। এখন যারা আরব ইতিহাসের একজন ব্যক্তিকে মহানবী, শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী এইসব মেনে চলেছেন, কোরআন তার নিয়ে কোনো কথাই বলছে না। আপনি ইচ্ছা করলে মোহাম্মদ হতে পারছেন, কিন্তু শর্ত হলো আপনি বাসার মানুষ, তো আপনার উপরে আল্লাহ তাআলার ওহী আসতে হবে। আর এই ওহী 3 প্রকারের, সরাসরি পর্দার আড়াল থেকে, অথবা রাসূল পাঠিয়ে। কিন্তু আপনি কখনো নবী হয়ে, রাসূল হয়ে এমন কথা বলতে পারবেন না যে আমার ভক্ত হয়ে যাও, আমার উম্মত হয়ে যাও, আমার শিষ্য হয়ে যাও, আমার মুরিদ হয়ে যাও। এটি যদি বলে কেউ, ইবলিস এবং শয়তান বলবে। 3 নম্বর সূরা আলে ইমরানের ৭৯ আয়াত থেকে আসুন আমরা একটু জেনে নিই আল্লাহ কি বলছেন। মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কারোর পক্ষে মোটে উচিত নয় আল্লাহ তাকে বিশেষ লিখিত আল কিতাব দিবেন, রাজত্ব করার অধিকার দিবেন, নবুয়ত দান করবেন, আর সে মানব সমাজকে বলবে তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে আমার সাধক বনে যাও, আমার উম্মত হয়ে যাও, আমার শিষ্য হয়ে যাও, আমার মুরিদ হয়ে যাও। এসব বলতেই পারবে না, বরং তাদের বলতে হবে তোমরা আল্লাহওয়ালা বনে যাও। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। তো মুহাম্মাদের কাজ হচ্ছে রব্বানিয়িন বানানো, মুহাম্মাদের কাছে উম্মত বানানো না। কিন্তু ইতিহাসের মুহাম্মদ সাহেব উম্মত বানিয়েছেন, কোরআন বিরোধী, রুহের বিরুদ্ধে যে উম্মত তৈরি করেছেন। আর তার উম্মতেরা আজ কি করছে? যারা পীর তারা মুরিদ বানায়, যারা হুজুর তারা শিষ্য বানায়, যারা মৌলবি তারা তাদের ছাত্র বানায়। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, বরং তাদের বলতে হবে তোমরা আল্লাহওয়ালা বনে যাও, কারণ তোমরা বিশেষ কিতাবের তালিম দিচ্ছ আর নিজেরাও দরস নিচ্ছ। তো এই গ্রন্থ আপনাকে মুহাম্মদ বানাবে, কিন্তু আপনি রূহকে যদি না বুঝতে পারেন, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ যদি না হতে পারেন, তাহলে আপনি হবেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার কাছে কোরআনের কোনো জ্ঞানই নেই। এটি একটি নাম, যার কাছে কোরআনের কোনো জ্ঞান নেই। তো রুহাম মিন আমরিনা যখন একটি মানুষের কাছে আসে, একটি মানুষের কাছে যখন রুহুল কুদুস আসে, রুহুল আমিন আসে, জিবরিল মিকাল আসে, তখন সে কি হয়ে যায়? কোরআনের রু বুঝে যায়, কোরআনের আদেশ নিষেধ বুঝে যায়। এই আদেশ নিষেধের সাথে জেনে শুনে অন্তত এই বাশার রাসূল মানুষের কোনো কিছুকে শরিক করে না। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে জেনে শুনে মানুষ এই কোরআনের সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে যাচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, এই বিশেষ সত্যের সাথে তোমরা বাতিলের পোশাক পরাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরাই তো বিশেষ সত্যকে কি করে যাচ্ছ? গোপন করে যাচ্ছ জেনে শুনে। আর শুধু এটাই বলছে না, তারা এই ধর্মের পুরোহিত, পাপা, ঠাকুর, মৌলবী, ফাদার, রাব্বি, মুরব্বি, ইমাম, বক্তা, পীর, এরা সবাই কি করে চলেছে?
আল্লাহ তাআলার উপরে জেনে শুনে মিথ্যা বলে যাচ্ছে, যেটি 3 নম্বর সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াত থেকে আমরা জানি। সেখানে কি বলা হচ্ছে? ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। একদল মানুষ তারা মুখ থেকে এমন কিছু শব্দ বের করে যে তোমরা মনে করো সেটি আল কিতাবের অংশ, আসলে সেটি আল কিতাবের না। একজন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম পড়ছে, আপনি মনে করছেন সম্ভবত এই কোরআনের আয়াত, আসলে তো না। আর একজন এসে বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা মনে করছেন ইসলামের কথা, আসলে তো না। আর এইগুলি ডেলিভারি দিয়ে যাচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যত দাবিদার উম্মত, শিয়া সুন্নি সালাফি স্কলার্স যারা রয়েছে, মোটিভেশনাল স্পিকার যারা ইন্টারন্যাশনাল ভাবে বলে চলেছে, এবং এরা সব সময় দেখবেন বলবে কোরআন এবং সহিহ হাদিস। তো কোরআনের রূহ এদের কাছে নেই, রূহাম মিন আমরিনা এদের কাছে নেই। তাই এরা মানুষকে কি করে? ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপায়। 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কিতাবে মূসা বানি ইসরাইলদের জন্য হিদায়াতের গ্রন্থ, আর বানি ইসরাইল আপনি আর আমি। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাইহি ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। আর অবশ্যই আমি মূসাকে লিখিত আল কিতাব দিয়েছি, সুতরাং তা পেয়ে কোনো রকম সন্দেহ তুমি পোষণ করবে না। তো রিডার দি কোরআনকে আজ আমাকে বলা হচ্ছে মূসার কিতাব পেয়ে আমি কোনো সন্দেহ করে যাচ্ছি না। তো আল্লাহ বলেন, আমি যে সেই লিখিত আল কিতাবকে বানি ইসরায়েলদের জন্য পথ নির্দেশকারী বানিয়েছি। এখন বানি ইসরায়েলদের জন্য পথ নির্দেশকারী, আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 83 আয়াতটা একটু পড়ে নিই, তাহলে আমরা সবাই বুঝতে পারবো যে আজকের বানি ইসরায়েল আপনি এবং আমি। এখানে আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আর যখন আমি বানি ইসরায়েলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর দাসত্ব করবে না, ইবাদত বন্দেগী করবে না, গোলামি করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনান, আর মাতা পিতা আত্মীয় স্বজনের এতিম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে, আর প্রত্যেকটি মানুষের সাথে নেক কথা বলবে। লিন্নাস, বানি ইসরাইলের মধ্যে একটি লোকও বাদ পড়েনি। লিন্নাস মানে মানব সমাজ, আর মানব সমাজ মানে বানি ইসরাইল। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এরপরে আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করবে, যাকাত দিবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। কারণ এই বানি ইসরাইল কি করেছে? এই কোরআন ছেড়ে দিয়েছে। তো আজকের বানি ইসরাইল শিয়া সুন্নি সালাফিরা, এরা ইহুদি খ্রিস্টান জারেতুস্তি হিন্দু বৌদ্ধ শিখ এরা সবাই, নাস্তিক সমাজ যারা রয়েছে, কমিউনিস্ট সমাজ রয়েছে, এরা সবাই কোরআন ছেড়ে দিয়েছে, যার জন্য এদের কারোর কাছে হিদায়েত নেই। আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে শিক্ষা কি দিচ্ছেন? নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে, আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তো একজন রাসূলের কাজ কি? একজন বার্তাবাহকের কাজ কি? সে আয়াত ডেলিভারি দিবে। তো আয়াত যদি আপনি ডেলিভারি দিতে চান, তাহলে আপনি কখনো বলতে পারবেন না যে আমার কাছে কোরআন ছাড়া অন্য কিছু নাজিল হয়, যেমনটি সমাজ বলে যাচ্ছে ওহি গায়র মাতলু। অথচ কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুতে বলা আছে উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করবে
লিখিত আল কিতাব থেকে যা তোমার দিকে কি করা হবে, ওহি করা হবে। তো তিলাওয়াতের গ্রন্থ হচ্ছে এটি হচ্ছে তিলাওয়াতের গ্রন্থ, এটি ওহির গ্রন্থ। আর এটি হচ্ছে আল কিতাব, এটি হচ্ছে আল কোরআন। 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াত মতে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুল আল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা আল্লাহি আলিয়াতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিমা তুশরিকুন। তুমি বলে দাও সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি? বলে দাও আল্লাহ হলেন আমার এবং তোমাদের মধ্যে একমাত্র সাক্ষী, আর এই কোরআন আমার কাছে ওহী করা হয়। রিডার দি কোরআন বলছে, কোরআনের পাঠক এটি বলবে, আর এই কোরআন আমার কাছে ওহী করা হয়, যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদের আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করতে পারি। তো কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি হবেন মুহাম্মদ, যেই করুক না কেন। আপনি করেন, আপনিও হবেন। এটি আল্লাহ বন্ধ করে রাখেননি যে আমাদের সমাজের মৌলবী সমাজ তারা কি বলে যাচ্ছে যে জিবরিল, মিকাল, রুহুল আমিন, রুহুল কুদুস বন্ধ হয়ে গেছে। না, তো এরা সবাই মিথ্যা সাক্ষী দিচ্ছে। তো আপনাকে আমাকে কি করতে হবে, যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করতে পারি। তাহলে তোমরা কি কথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তাআলার সাথে আরো কোনো হুকুমদাতা রয়েছে? তুমি বলে দাও আমি তো আর তেমন সাক্ষ্য মোটেই দিচ্ছি না। তুমি বলে দাও আল্লাহ হলেন একক ইলাহ, একজন হুকুমদাতা, আর তোমরা যেসব শরিক করে যাচ্ছ সেসবের উপর আমি দায়মুক্ত। তো মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি যারা রয়েছে এদের থেকে আমি একেবারে দায়মুক্ত, কারণ আমি এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলেছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেনে চলার তো প্রশ্নই জাগে না। যে লোকটি নিজের ব্যাপারে বলছে মা আনা বিকারি, আমি লিখতে পড়তে জানি না, আমি পড়ালেখা না, আমি মূর্খ। তো কোরআনের 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তুমি বলে দাও যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত এরা কি সমান হতে পারে? নিশ্চয় উলুল আলবাব যারা, তারাই উপদেশ মেনে চলে। তো 3 নম্বর সূরা আলে ইমরানের আমরা যদি 68 নম্বর আয়াত দেখি, সেখানে কি বলা হচ্ছে, ইন্না আওলান নাসি বিইব্রাহিম আল্লাযিনা তাবাউহু ওয়া হাযা নাবিয়্যু ওয়াল্লাযিনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। নিশ্চয় লোকদের মধ্যে ইব্রাহিমের সাথে তাদেরই মিল আছে যারা তাকে অনুসরণ করে। তো আপনাকে আমাকে ইব্রাহিমের অনুসারী হতে হবে। আর কি করতে হবে, ওয়া হাযা নাবিয়্যু, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে বিশেষ খবরদাতা নবী তার অনুসরণ করতে হবে। ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদেরও। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। তো আপনি যদি মুমিন হন, আপনাকে হাজার নাবিয়্যু, বর্তমান চলিত কালের যে বিশেষ খবরদাতা নবী তার অনুসরণ করতে হবে। বর্তমান চলিতকালের বিশেষ বার্তাবাহক রাসূল তাকে মেনে চলতে হবে। তো বিশেষ খবরদাতার কাজ হচ্ছে কোরআনের আয়াত ডেলিভারি দেওয়া, বিশেষ সতর্ক বার্তাবাহকের কাজ হচ্ছে কোরআনের আয়াত পৌঁছে দেওয়া, আর বিশেষ নবীর কাজ হচ্ছে, খবরদাতা নবীর কাজ হচ্ছে এই কোরআনের আয়াতের খবর দেওয়া। তো আপনি আপনার জীবনে হাজার নবীও তলাশ করেন, না হলে আপনি নিজে হওয়ার চেষ্টা করেন আল্লাহ তাআলার আয়াতের সাথে। আপনাকে মুহাম্মদ হতে হবে। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো এখানে আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম, আর আল্লাহ তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আপনাকে মুসলিমিন
নামে চলতে হবে, মিল্লাতের পিতা বাবার অনুসারী হয়ে জীবন কাটাতে হবে, আর হাজার নবীকে মানতে হবে। আর এই হাজার নবী আপনি নিজে হতে পারেন, কারণ আয়াত প্রচারের কারণে প্রশংসিত লোকটি হচ্ছে মোহাম্মদ, সেটি আপনি হন, সমস্যা কোথায়? কিন্তু যে লোকটি বলছে মা আনা বিকারি, আমি পড়তে জানি না, সেই মূর্খ লোকটিকে বলছেন বিশ্বনবী, সেই মূর্খ লোকটিকে বলছেন দুনিয়ার সবচেয়ে দামি নবী, যার ব্যাপারে কোরআন একটি কথাও বলছে না। 1400 বছরের এই মূর্তিকে মাথা থেকে ঝেড়ে ফেলুন, আল্লাহ তাআলার আয়াত মেনে চলার চেষ্টা করুন, আর হাদান নবী, বর্তমান চলিতকালের নবীকে চেনার চেষ্টা করুন। অনেকে আমার ব্যাপারে বলে আমি নাকি নবী হওয়ার দাবি করেছি বা আমি রাসূল হওয়ার দাবি করি। কোনোদিন আমি নবী এবং রাসূল হওয়ার দাবি করতেই পারি না। কিন্তু হাদান নবী আর আইয়ুহার রাসূল, এটি আমি কোরআন থেকে জানি। আর হাজার নবী এর অর্থ কখনো আজ 2022 সালে 1400 বছর পূর্বের একজন আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব আমি করতেই পারবো না। হাজার নবী মানে এখন বর্তমান চলিতকালের উপস্থিত নবী, বিশেষ খবরদাতা নবী। আর ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটি 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে বলা আছে, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি সেই জিনিসে তাবলীগ করো যা তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। তো এর জন্য আমি 1400 বছর ইতিহাসের একজন ব্যক্তিকে কেন নির্বাচন করব? তা আপনাকে আমাকে খুঁজতে হবে এমন ব্যক্তিকে, যে ব্যক্তি আপনার আমার সামনে এসে কি বলবে, যেটি আমরা কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 125, 143, 162, 178 এই আয়াতগুলি যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের জন্য রাসূলুন আমিন হয়ে এসেছি, বিশ্বস্ত বার্তাবাহক। তো বিশ্বস্ত বার্তাবাহক প্রত্যেকটি নবী এবং রাসূলকে আমরা মেনে চলব, বিশেষ বার্তাবাহক হতে হবে তাকে। যখন আপনি মেনে চলবেন, তখন আস্তে আস্তে আপনার সাথেও আল্লাহ তাআলা 33 নম্বর সূরা আল আহজাব এর 7 নম্বর আয়াত থেকে কি বলবেন, ওয়াইযা আখাযনা মিনান নাবিয়্যিন মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। আর আমি যখন বিশেষ খবরদাতা সকল নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, অঙ্গীকার নিয়েছি, আর অমিনকা, তোমার কাছ থেকেও এই অঙ্গীকার তোমার কাছ থেকেও নেওয়া হয়েছে, আর ইব্রাহিম, মূসা আর মারিয়ামের ছেলে ঈসার কাছ থেকেও। আসলে তাদের সবার কাছ থেকেই পাকাপোক্ত প্রতিশ্রুতি নিয়েছি। এখন অমিনকা এর অর্থ যদি আপনারা বলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাহলে এর পরে আরেকটি আয়াতে 3 নম্বর সূরা আলে ইমরানের 81 আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তো এখানে তো আল্লাহ কি বলছেন, আর আল্লাহ যখন সকল নবীদের কাছ থেকে এই প্রতিজ্ঞা নিলেন, তো অমিনকা মানে হচ্ছে রিডার দি কোরআন, কোরআনের পাঠককে আল্লাহ আজ বলছেন। আর এই হচ্ছে হাদান নবী, আর এই হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল। তো আল্লাহ যখন সকল নবীদের কাছে এই প্রতিজ্ঞা নিলেন, ইনক্লুড আপনাদের মাথায় যাকে আপনারা নবী বানিয়েছেন, আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি একটি লিখিত কিতাব ও বিজ্ঞান থেকে, তারপরে যখন তোমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল আসবে, যা কিছু তোমাদের কাছে রয়েছে তারই সমর্থনকারী হিসেবে, তখন তার সাথে তোমরা ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। আজ যারা কোরআনের কথা বলছে তারা গালি খায়, অতীতেও খেয়েছে। আর সে বলবে কি, তোমরা কি মেনে নিচ্ছ? এছাড়া আমার কাছ থেকে এই পাকাপোক্ত ওয়াদা কি তোমরা গ্রহণ করে নিয়েছ? তারা বলবে আমরা মেনে নিয়েছি। সে বলবে তাহলে তোমরা সাক্ষী থেকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রূপে গণ্য হব।
তো আপনাকে আমাকে কি করতে হবে? এটাই তো করতে হবে। আপনাকে মুহাম্মদ হতে হবে, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হতে হবে। আর মুহাম্মদ আসবে যাবে, মুহাম্মদ স্থায়ী থাকবে না। সর্বযুগে আয়াত প্রচারের কারণে যারা প্রশংসিত হবে তারা সবাই মুহাম্মদ। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রত্যেকটি নবীদের সাথে আল্লাহ তাআলা লিখিত আল কিতাব দিয়েছেন। কানান নাস উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি। মানবজাতি একই উম্মত হিসেবে এসেছে, পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফয়সালার জন্য আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সকল নবীদেরকে পাঠিয়ে থাকি, আর তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাবও নাজিল করেছি। তো আন-নাবিয়িন, প্রত্যেকটি জামানাতে আপনি এবং আমি হাজার নবীও পাবো এবং হাজাল কিতাবও পাবো। এই হাজাল কিতাব আর হাজার নবী সবসময় থাকবে। আমরা যদি 12 নম্বর সূরা ইউসুফের 3 নম্বর আয়াত দেখি, সেখানে বলা আছে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওহাইনা ইলাইকা হাযাল কোরআন। তো হাযাল কোরআন সবসময় থাকবে আর হাযার নবীও সবসময় থাকবে। আর সকল নবীদের, বিশেষ খবরদাতা নবীদের সাথে আল্লাহ কি করছেন? তাদের থেকে মিসাক নিয়েছেন, মিসাকে ইলাহি নিয়েছেন, এবং সাথে সাথে আল্লাহ বলছেন অমিনকা, এবং তোমার কাছ থেকেও। তো আন-নাবিয়িন, বিশেষ খবরদাতা নবীদের সাথে কি আসছে? বর্তমান চলিতকালে খবর দেনেওয়ালা বার্তাবাহক রাসূল। এটি 3 নম্বর সূরা আল ইমরানের 81 আয়াত থেকে আমরা জানলাম। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন। তো আমাদের যুগে আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের ভাষায় খুঁজতে হবে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। যে কোনো কওমের কাছে যখন আল্লাহ রাসূল পাঠান, সেই কওমের ভাষায় রাসূল পাঠান, যেন তাদেরকে বিস্তারিতভাবে বলে দিতে পারে। তো 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত থেকে আমরা জানলাম প্রত্যেকটি নবী বিশেষ খবরদাতা, তারা আল কিতাবকে নিয়ে এসেছেন। আর এটি আমরা যদি 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। অবশ্যই আমি আমার সকল রাসূলগণকে সুস্পষ্ট বয়ানের আয়াতের সাথে পাঠিয়েছি, আর তাদের সকলের সাথে লিখিত আল কিতাব দিয়েছি, মানদণ্ড ও ন্যায়দণ্ড নাজিল করেছি। তো আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। লিখিত আল কিতাব দিয়েছি, ন্যায়দণ্ড নাজিল করেছি, যেন লোকজন ন্যায়ের উপরে মজবুত থাকতে পারে। তো যারা অন্যায়কারী তারাই আজকে কি করে চলেছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে মেনে চলেছে, আর ছেড়ে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে। আর নিজেরা মুহাম্মদ হতে রাজি হচ্ছে না, কারণ তারা মুহাম্মদ মানেই বুঝছে যে বিশেষ একজন ব্যক্তি। আসলে কিন্তু কোরআন তা বলছে না। তো 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে সত্যায়িত করার সিল মোহর খাতামান নাবিয়িন, তো সেটি হাযান নবী, যে বর্তমান চলিতকালের নবী এবং রাসূল, বিশেষ খবরদাতা এবং বিশেষ বার্তাবাহক, এদের উপরে হাযান নবী ও এরা সবাই হাদার রাসূলের উপরে কি হবে? হাদাল কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িনের দ্বারা সত্যায়িত করা হবে।
তো মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। এখন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে যখন আমরা দেখি, তখন কাসিম তাহের তৈয়ব আবদুল্লাহ মোহাম্মদ বা কাসিম তাহের তৈয়ব ইব্রাহিম মোহাম্মদ, তো এই 5টি এবং কেউ কেউ বলছে 4টি পুরুষ সন্তান তার ছিল। আর কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত। তো বাশার রাসূল যখন মোহাম্মদ হয়ে কাজ করে, তখন সে আল্লাহ তাআলার আয়াতকে ডেলিভারি দেয়। তো তা ইতিহাসের এবং হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের 8টা 9টা যে সন্তান ছিল, আবার তাদেরও সন্তান যারা ছিল, যেমন হাসান হুসাইন, তো হাসান হুসাইনের তো নানা হচ্ছে। তো কোরআন বলছে মোহাম্মদ তোমাদের মধ্যকার কারোর বাবা দাদা নানা পরনানা নয়। এবার আসুন 3 নম্বর সূরা আলে ইমরানের 144 আয়াত থেকে আমরা জানবো ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলো একজন বার্তাবাহক রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহকগণ অতীত হয়ে গেছে। তো আপনারা আমার সামনে এই মুহূর্তে হাদান নাবিয়ু যে উপস্থিত রয়েছে, যে কোরআনের আয়াত প্রচার করে মোহাম্মদ হয়েছে, আপনার আমার মাতৃভাষায় আল্লাহ বলেন, আফা ইম্মাতা আও কুতিলা, যদি সে মারা যায় অথবা হত্যা হয়ে যায়, ইনকলাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? তো আজকের মোহাম্মদ সে তো মরে যাবে, কারণ সে বাশার মানুষ চিরস্থায়ী থাকে না। কিন্তু মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ সব সময় থাকে, আসে যায়। আল্লাহ বলেন, তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায়, তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না। তো আপনার যুগে, আপনার এলাকায়, আপনার ভাষায় যে মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত, সে যদি মারা যায়, তাহলে আপনি কি পিঠ ফিরে চলে যাবেন? কিন্তু ইতিহাসের মোহাম্মদ সাহেবের মৃত্যুর পর আমরা দেখি অনেকে পিঠ ফিরে চলে গেছে, অনেকে কোথায় গেছে তার কোনো খবরই নেই। তো আল্লাহ বলেন, তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না যদি কেউ পিঠ ফিরে চলে যায়। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো আপনি যদি হাদান নাবিও হতে পারেন, তো আপনার জন্য সুসংবাদ কি? 33 নম্বর সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত থেকে আমরা জানব, বাশার রাসূল তো আমরা জানলাম মারা যায় বা মেরে দেওয়া হয়, কিন্তু হাজির রাসূল বর্তমান চলিতকালের রাসূল সবসময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল মোহরের সাথে জীবিত থাকে। আর কন্টিনিউ বাশার রাসূল হিউম্যান বিইং মরতে থাকবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কিন্তু আপনি যখন বিশেষ বার্তাবাহক নবী হবেন আর বিশেষ খবরদাতা নবী হবেন আর বিশেষ বার্তাবাহক রাসূল হবেন, তো 33 নম্বর সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও আল্লাহর শক্তিধর মালাইকাগণ বিশেষ খবরদাতা নবীর উপর সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে থাকেন। আর তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সবাই তাকে
সালাতের মাধ্যমে সহযোগিতা করতে যে তার আনিত শান্তির জীবন ব্যবস্থার সাথে লেগে থাকার মতো লেগে থাকো। কিন্তু আজ যখন আপনি হাজার নবী হয়ে কোরআন ডেলিভারি দিবেন, আপনার সাথে মানুষের আসার তো দূরের কথা, গালি খেয়ে আপনার শেষ হয়ে যেতে হবে। তো 33 নম্বর সূরা আল আহজাবের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখন যারা হাজার নবীর সাথে আসবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আর যে আল্লাহ নিজে ও নিজ শক্তিধর মালাইকাদের দিয়ে তোমাদের উপর সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন, এছাড়া তোমাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে বের করে নিয়ে আসেন, আর আল্লাহ হলেন মুমিনদের উপরে বড় দয়াময়। তো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আপনি যখন হাজার নবীর সাথে সম্পর্ক রাখবেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাতের মাধ্যম দিয়ে সংবর্ধনা পাবেন, সাহায্য সহযোগিতা পাবেন। আর আল্লাহ তাআলা সবসময় মুমিনদের উপরে রহম করে থাকেন। এখন যদি আপনাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বুঝি না আসে, আর রুহুল আমিন, রুহুল কুদুস, জিবরিল এবং মিকাল বুঝি না আসে, আমার করার কিছু নেই। 81 নম্বর সূরা তাকবীরের 19 থেকে 21 আয়াতগুলিতে আসুন, আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসূলের মুখের বাণী। যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, শক্তিশালী আরশ তথা পরিচালনা কেন্দ্রের মালিকের নিকটে বিরাট সম্মানের অধিকারী। তো কওলে রাসূল আপনি ডেলিভারি দিবেন আর আপনার সম্পর্ক হবে ইবলিস এবং শয়তানের সাথে, হতেই পারে না। আপনার সম্পর্ক হচ্ছে যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, শক্তিশালী আরশ তথা পরিচালনা কেন্দ্রের মালিকের নিকটে বিরাট সম্মানের অধিকারী হবেন, এবং আপনি কি হবেন, মুতাইন সাম্মা আমিন, সরদার এবং আমানতদার হবেন, আর আল্লাহ তাআলার রহমতের চাদরে থাকবেন। তো ইনদা যিল আরশি মাকিন, এটি হচ্ছে রুহুল আমিন যারা বুঝবে, রুহুল কুদুস যারা বুঝবে, জিবরিল এবং মিকাল যাদের কাছে আসবে, এরা সবাই আল্লাহ তাআলার আরশে দিল আরশি মাকিন, এদের জায়গা হবে দিল আরশি মাকিন হবে, ইনদা দিল আরশি মাকিন। আর তিনি হচ্ছেন যী কুওয়াতিন, শক্তিশালী আরশ তথা পরিচালনা কেন্দ্রের মালিকের নিকটে বিরাট সম্মানের অধিকারী হবে, সরদার হবে, আমানতদার হবে। তো যারা কোরআনের আয়াত ডেলিভারি দেয়, এমন সরদার এবং আমানতদারদেরকে গালি দিতে হয়? কারণ সম্মানিত রাসূলের মুখের বাণী সে ডেলিভারি দিচ্ছে, সে তো মানুষের লেখা রিওয়ায়াত, হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস ডেলিভারি দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন 69 নম্বর সূরা আল হাক্কা এর যদি আমরা দেখি 38 থেকে 43 আয়াতগুলি, আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন, তাই আমি সেসব জিনিসের শপথ করছি যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, ওমা লা তুবসিরুন, আর যা কিছু তোমরা দেখতে পাচ্ছ না সেসবেরও। আর সেটি কি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসূলের মুখের বাণী। ওমা হুয়া বিকাউলি শায়ের, এই যে কোনো কবির রচনার সাথে নয়। কিন্তু তোমরা যে কলিলাম মা তুমিনুন, তাতে খুব কমই বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন, আর এই যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয়, কিন্তু তোমরা যে খুব কমই চিন্তা করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। তো আপনি যদি হাদিসের গ্রন্থগুলি দেখেন, হিন্দুদের গ্রন্থগুলি দেখেন, খ্রিস্টানদের গ্রন্থগুলি দেখেন, সেখানে কওলে শায়ের রয়েছে, কওলে কাহিন রয়েছে, কিসসা কাহিনী, কবিতা, এগুলি সব রয়েছে। সিয়াই সিত্তাতে বলেন, কুতুবে আরবাতে বলেন, ভরা এগুলি। কিন্তু এই কওলে রাসূল এইসবের সাথে না। তো আমরা জানলাম কোরআন হচ্ছে কওলে রাসূল,
আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে যতগুলি রিওয়ায়াতের গ্রন্থ পৃথিবী জুড়ে রয়েছে সেগুলিতে রয়েছে কওলে রসুল না, কলা কলা রসুলুল্লাহ রয়েছে। তাই হাদিসগুলি যখন পড়বেন সেগুলি সব আছে কওলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আর কোরআন আছে কওলে রসুল। আমরা কোনোদিন বাযাল আকাবিলকে মানতে পারি না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। সেটি এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিয়েছেন। এখানে বলা হচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল, 44 নম্বর আয়াত। আর সে যদি আমার সম্পর্কে কোনো ধরনের কথা মানে কোনো ধরনের হাদিস বানিয়ে বলে, 45-এ বলা হচ্ছে লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলবো। আর 46-এ বলা হচ্ছে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তার গলার রগ কেটে দেব। আর 47-এ বলা হচ্ছে ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে। 48-এ বলা হচ্ছে ওয়াইনাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এই যে মুত্তাকিনদের জন্য উপদেশপূর্ণ কিতাব। আর 49-এ বলা হচ্ছে ওয়াইনা লানা আলামু আন্না মিনকুম মুকাদ্দিবিন, আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক একে এই কোরআনকে মিথ্যা জানবে। ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, তাছাড়া কাফেরদের জন্য এই যে নিদারুণ শোকের উৎসব। ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আসলে এই যে সত্য সুনিশ্চিত, এই তো চূড়ান্ত সত্য। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, তাই তো তুমি নিজ মহামহিম রবের পবিত্রতা ঘোষণা করতে থাকো। তো এই গ্রন্থ বাদ দিয়ে কলা কলা রসুলুল্লাহর পিছনে যাচ্ছেন, আর ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমকে ছেড়ে দিচ্ছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 23 নম্বর সূরা মুমিনুনের 68-69 আয়াত দুটিতে আফালাম ইয়াদ্দাব্বারুল কাউল আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন, মানুষরা কি মোটেই চিন্তা করেনি এই বিশেষ বাণী সম্পর্কে, এই কওলে রাসূল সম্পর্কে, যা তাদের কাছে এমন জিনিস এসেছে যা নাকি তাদের বাবা দাদা নানা পরনাদের কাছেও আসেনি। আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, না তারা নিজেদের রাসূলকে বার্তাবাহক রাসূলকে চিনতে পারেনি, যে জন্য তাকে অমান্য করছে। 4 নম্বর সূরা নিসার 82 আয়াতের দৃষ্টিতে একটু কোরআন নিয়ে গবেষণা করুন, দেখবেন আপনি আপনার রাসূল, আপনি আপনার নবীকে খুঁজে পাবেন। যদি না পান, আপনি শয়তান এবং ইবলিস হয়ে ঘুরতে থাকবেন। তা আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তাহলে মানুষেরা কি আল কোরআন সম্পর্কে একটু গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে আসতো তাহলে এই কোরআনের মধ্যে অনেক মতবিরোধ দেখতে পেত। আর 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তবুও কি মানুষেরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা মোটেই করবে না? না তাদের মনগুলোতে তালা লাগানো রয়েছে? তো কোরআন কওলে রাসূল, হাদিস কওলে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তা আমরা মুসলিম মুমিন যারা রয়েছি, আমরা বাযাল আকাবিল মানতেই পারি না। সেই বাযাল আকাবিল হচ্ছে হাদিস, ফিকা, উসুল, ফালসাফা, তারিখ, সিরাত, তাফসির, শানে নুজুল। কারণ আল কওল এটি নিয়ে আপনাকে আমাকে গবেষণা করতে হবে। আর যখন আয়াত প্রচারের কারণে আপনি মুহাম্মদ হবেন, তখন আপনি এই আল হক ছাড়া বাতিলকে কখনো প্রচারই করবেন না। তাই আল্লাহ বলছেন 47 নম্বর সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতে, আর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে, আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন না, তাদের অবস্থা শুধরে দেবেন। তো নিজেদের অবস্থা যদি শুধরায়
শুধরাতে চান তাহলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বাদ দিয়ে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমের দিকে আসতে হবে। তা আপনি যে অবস্থাতে থাকেন না কেন, আপনাকে এই কোরআন কি করতে হবে? এটি তিলাওয়াত করতে হবে। ৭৩ নম্বর সূরা আল মুজাম্মিলের প্রথম ৫টি আয়াত থেকে আমরা জানব, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান তাকিলা। পৃথিবীতে আল্লাহ দুটি সিজন দিয়েছেন, একটি হচ্ছে সামার সিজন, একটি উইন্টার সিজন। তো এই দুই সিজনে আমরা দুটি জিনিস ব্যবহার করি। শীতকালে কম্বল ব্যবহার করি এবং গরমকালে কাঁথা ব্যবহার করি। তো আল্লাহ বলছেন যারা কম্বল ব্যবহারকারী, রিডার দি কোরআনকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল ব্যবহারকারী, কুম, ওঠো, আল্লাইলা ইল্লা কলিলা, রাতের বেলা, কিন্তু অল্পক্ষণ। তো রাতের বেলা কোরআন গবেষণার জন্য আপনি দাঁড়ান, অল্পক্ষণ দাঁড়ান। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, তার অর্ধেক কিংবা তার চাইতে কম। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কিংবা তার চাইতে কিছুটা বেশি। আর কোরআন থেমে থেমে তিলাওয়াত করতে থাকো। ইন্না সানুলকি আলাইকা কওলান তাকিলা, আমি শীঘ্রই তোমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বাণী কি করতে চাচ্ছি? কওলান তাকিলা, গুরুত্বপূর্ণ বাণী প্রেরণ করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা আল ফুরকানের 25 থেকে 33 আয়াতগুলি থেকে আমরা জানব, এখানে বলা হচ্ছে ওয়ায়ামা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, আর যেদিন মেঘমালার আঘাতে আসমান বিদীর্ণ হবে আর শক্তিধর মালাইকাগণ ক্রমাগত নাজিলের মতো নাজিল হবে। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির রহমান, সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা, আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে। ওয়ায়ামা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আর সেদিন অত্যাচারী জালিম লোক নিজের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে, হাই পোড়া কপাল, আমি যদি রাসূলের সাথে পথ চলতাম, মা'আর রাসূল, বিশেষ বার্তাবাহক রাসূলের সাথে পথ চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হাই পোড়া কপাল আমার, যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। অমুক লোকটি সেই 1400 বছর আগের। কারণ বানোয়াট, মিথ্যা হাদিস, ফিকা, ফাজাইল, উসুল, বালাগাত, তরিকা এবং এসবের লেখকদের এবং সেসবের দরজদানকারী বক্তাদেরকে যারা বন্ধু বানিয়ে চলেছে, তারাই আজ কিয়ামতের দিন কি বলবে? লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কারণ এরা কি করেছে? 29 আয়াতে বলা হচ্ছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিরাব্বিহি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, এরাই তো আমাকে শুধু আল্লাহ তাআলার বিশেষ স্মরণ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে। আর শয়তান মানুষকে ঠিক সময় মতোই ধোঁকা দিয়ে থাকে, এই ব্যক্তিত্বের চাহিদা। আর 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে কি বলা আছে? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আর রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কম এই কোরআনকে, এই যে কোরআন, একে আঁকড়ে যে ধরতে হবে, এই আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। 31 আয়াতে বলা হচ্ছে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসিরা, এভাবেই তো আমি প্রত্যেকটি নবীর বিরুদ্ধে অপরাধীদের মধ্য হতে দুশমনি করতে দেখতে পাই। আসলে তোমার রবই তো পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا, অথচ আয়াত গোপনকারী কাফেরগুলো বলে, তার কাছে গোটা কোরআন কেন একবারে একটি বাক্যে নাজিল করা হলো না, কিন্তু এভাবেই যেন এই কোরআনের আয়াতের সাহায্যে তোমার মন মজবুত রাখতে পারি আর আমি তা থেমে থেমে পড়িয়ে শুনিয়ে থাকি। আর 33 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আর মানুষেরা তোমার কাছে যত ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন, আমি সত্য কথাই তো তোমার কাছে নিয়ে এসে থাকি আর সর্বোত্তম তাফসীর আমি এনে থাকি।
তো এই ছিল আজকের লেকচার। আশা করি আপনারা এই লেকচার থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে চিনেছেন, মুহাম্মাদকে চিনেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে চিনেছেন, আর রূহ চিনেছেন, রুহুল আমিনকে চিনেছেন, রুহুল কুদুসকে চিনেছেন, জিবরিল এবং মিকালকে চিনেছেন, আর ইবলিস আর শয়তান এদেরকেও চিনেছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মতে নিজেদের জীবন কাটানো তৌফিক দান করুন, আর আমরা যেন কোনোভাবে আল্লাহ তাআলার রূহের সাথে খেয়ানত না করি, যে রূহ আল্লাহ তাআলার অর্ডারের মধ্য থেকে।